হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রূপা, আমি ইউপি থেকে ব্লগ বানাচ্ছি। তো আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন। আমি খুব সকালবেলায় উঠে পড়েছি। হ্যাঁ, টিফিন বানানো শুরু করে দিয়েছি। হ্যাঁ, তার আগে আমার স্নানও হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। সেই ব্লগটা আমি বানাইনি। তো এখন আমি আজকে মেয়ের জন্য টিফিনে বানাচ্ছি চাউমিন। তো চাউমিনের মশলাটা আগে ভেজে নিয়েছি। তো আপনারা হয়তো অনেকেই মনে ভাবেন এ কেমন মানুষ বাবা, মশলা পিষে কেউ আবার চাউমিন বানায়? হ্যাঁ, আমি বানাই। যেহেতু আমার ছেলে আর মেয়েটা খুবই বদমাইশ, জানেন, যদি একটুখানি পেঁয়াজ কিংবা টমেটো মুখের মধ্যে যায় তাহলে কান্না করতে শুরু করে, থুতু বেরোতে শুরু করে দেয়। তো এর জন্য আমার সমস্ত মশলা পিষেই আমি সবসময় বানাই, চাই হয় চাউমিন হোক কিংবা পাস্তা হোক কিংবা কোনো তরকারি হোক, আমাকে মশলাটা পিষেই বানাতে হয়। খেটে আমি বানাতে পারি না, যেহেতু এরা কাটা মশলা একদমই খেতে পারে না। টমেটো পেঁয়াজ যদি মুখের মধ্যে বাঁধে তাহলে এদের কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার মেয়েটা তো বেশিই কান্না করে, চোখে একদম ভরে জল চলে আসে। তো মেয়েটার কথা ভেবে আমাকে পিষেই বানাতে হয়। যেমন কি তোমরা সকালে দেখতে পেয়েছো, আমি আমার মেয়ের টিফিন চাউমিন বানিয়ে দিয়েছি। যেহেতু মেয়ে সকালবেলা তাড়াতাড়ি স্কুলে যায়, খুবই তাড়াতাড়ি, তো তার পরবর্তী আমি কোনো ব্লগ বানাতে পারিনি। যেহেতু তো এখানে 2-3 দিন ধরে লাইটের খুবই সমস্যা চলছে, তো আমার মোবাইলটা ঠিকমতো চার্জ হতে পারছে না। আমি 2-3 দিন ধরে ঠিকমতো ব্লগও বানাতে পারছি না। ওর পরবর্তী সমস্ত ঘরে যত বাসে কাজকর্ম থাকে তোমরা তো জানোই, ঘরে কত কাজকর্ম হয়, কোথায় ঝাড় দাও, কোথায় ঘর মুছো, কোথায় জল ভরো, কোথায় তোমার স্নান করো, কোথায় পুজো দাও, কোথায় জামা কাপড় দাও, তো সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। কাজকর্ম করতে করতে এখন দেখাচ্ছি আমি তোমাদের বেলা কটা বাজে। তো দেখো এখন বেলা 10টা বেজে গেছে আর আমি এখন খেতে খেতে বসেছি। কিন্তু তার আগে তোমাদের আমি বাইরের হাওয়াটা দেখাবো, তো চলো বাইরেটা নিয়ে যাচ্ছি। চলো তোমাদের আমি বাইরের আবহাওয়াটাও দেখিয়ে দিয়েছি। তো আমি এখন আমার সকালের জল খাওয়াটা খেয়ে নিয়ে, দেখো আমার ছেলে রাখা আছে। তো তোমাদের আজকে সারা দিনের আপডেটটা আমি দিতে থাকবো। তোমরা একটুখানি আমার ভিডিওটা একটুখানি দেখো তোমরা সবাই। তো চলো আমি ততক্ষণ খেয়ে নিই, পরে আমার ব্লগে আসছি। জানো তো এখানে 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমার অনেক জামা কাপড় জমে গেছে, সেগুলো আর শুকাতেই পারিনি। তো আজকে ভাবলাম প্রচুর রোদ উঠেছে, তো চলো ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিই আজকের দিনটায়, ভালো করে সমস্ত জামা কাপড় শুকিয়ে নিই। এই রোদ আবার পাবো কি পাবো না, পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে জামা কাপড় অনেক হয়ে যাবে। আমি ঘুমিয়েছিলাম, কিন্তু ভাবলাম না, ঘুমালে তো চলবে না, আমাকে তো জামা কাপড়গুলো শুকাতে হবে। এর জন্য আমি চলে আসলাম জামাগুলো তো আমার সমস্ত জামা কাপড় আমি ভালো করে শুকিয়ে দিলাম। আবার নিচেও চলে এসেছি, এসে আমি পয়সাটা বের করে নিচ্ছি। যেহেতু লেবু শরবত খাই রোজ সকালে, লেবুটা ফুরিয়ে গেছে। তো ছেলেকে বললাম 10 টাকার লেবু নিয়ে আসিস ভাই। তো ছেলে করলো কি, পয়সাটা নিয়ে নিল আর ও রেডি হতে শুরু হলো। যেহেতু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, তার আমি ভাবলাম মেয়ে স্কুল থেকে চলে আসবে, খিদে পাবে, তো তার আগে 2-4টে রুটি বানিয়ে নিই। যেহেতু সকালে আমি রুটিটা বানাইনি, খালি তরকারি বানিয়েছিলাম আর চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো এসে তো খাবে, চাউমিন তো আর পেটটা ভরা থাকে না বেশিক্ষণ। তো ভাবলাম গরম গরম রুটি বানিয়ে রাখি, এসে খেতে পারবে। তো আমার ছেলে আমার মেয়ে 3জনেই খেতে বসে পড়েছি। আর ছেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে চলেও এসেছিলো, তো সেটা আপনাদের দেখাতে আমি পারিনি, যেহেতু তখন ক্যামেরাটা আমার কাছে ছিল না, মোবাইলটা চার্জে বসানো ছিল। আর আমি ভুলেই গেছিলাম যে আমাকে ব্লগটা করা দরকার। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো। পরে চা বানিয়ে নিই, চাটা নিয়ে বসে পড়লাম, চা আর বিস্কুট খেতে। মেয়েকে বললাম, তো মেয়ে বসলো না, ওর ঘুমের চোখ, তো ঘুমাচ্ছি। আমি বলি আমি খেয়ে নিই, আমার তো ভাই অনেক খিদে পেয়েছে। তো আমার এখন চা খাওয়া হয়ে যাবে, তারপরে আমি বাসন ধুতে বসে পড়বো। তো চাটা খেয়ে যত সারাদিনের বাসনপত্র ছিল সব নিয়ে আমি বসে পড়লাম, যেহেতু আমাকেই ধুতে হবে আর অন্য কেউ তো নেই। একটু আরাম করতে বসে পড়লাম, জলটা খাচ্ছি বসে, যেহেতু জল টসা খুবই লেগেছে। আমার বাসনটাও আপনাদের দেখিয়ে দিলাম, ধোয়া হয়ে গেছে, টাইমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখন কটা হয়ে গেছে। তো আবার বসেই রয়েছি আমি, যেহেতু সারাদিনে কাজকর্ম করে অনেক হাঁপিয়ে গেছি। জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে, তো আমি ভাবলাম স্নানটা করে নিই, পরবর্তী জামা কাপড়গুলো উঠিয়ে নেবো। তো আমি এখন স্নান করতে চলে আসলাম। তো আমার স্নান করা হয়ে গেছে, তো আমি এখন বাইরে আবার চলে আসলাম মুখটা মুছতে ভালো করে। তো স্নান করার পরটা না মনটা খুবই শান্তি লাগে, একটু বসে গেলাম যে একটু আরাম করে নিই, পরবর্তী কাজে আবার লেগে গেলাম। আজকে আপনাদের একটা নতুন জিনিস আমি বানিয়ে দেখাবো, রাত্রেবেলা আমরা এটাই খাবো। তো হ্যাঁ, অনেকে হয়তো জানেন আপনারা যেটাকে কি বলে, এটাকে হলো কারি বলে, দইয়ের কারি। জানি না বাঙালি লোক খায় কি খায় না, বাইরে তো খুবই এটা খায়। তো আজকে এটা আপনাদের বানিয়ে আমি রেসিপিটা শেয়ার করতে চাই। তো আপনাদের এটাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো দই, বেসন,
আর তোমার একটু লবণ আমি মিক্সারে দিয়ে ঘুটে নিলাম। তার পরবর্তী কড়াই একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, কড়াই তো না সসপ্যানে। তো একটুখানি সরিষার তেল দিয়ে ওর মধ্যে প্রথমে জিরা দিয়ে দিলাম। জিরার পরে না একটুখানি মনে করো শুকনো লঙ্কা, পরবর্তী শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে মেথি দিয়ে দিলাম। মেথির সাথে সাথে একটু হলুদ আর একটু হিঙের পাউডার, পরবর্তী যে মিক্সারে বানিয়ে রেখেছিলাম না সেটাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আমি একটু জলও দিয়ে দিলাম। জলটা দিলে হবে কি যে বেসনটা মানে গাঢ় গাঢ় হয় না, ওটা একটু পাতলা হয়ে যাবে। পরবর্তী ভালো করে নাড়িয়ে নিয়ে নিলাম, যেহেতু নাড়ালে হবে কি দলাটা বাঁধবে না। আর ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ওটা সিদ্ধ করতে রেখে দিলাম। আর ততক্ষণ আমি বেসনের বড়াটা বানিয়ে নিচ্ছি। একটুখানি বেসনের মধ্যে হলুদ লবণ দিয়ে আর একটুখানি হিঙের পাউডার দিয়ে দিলাম, তাহলে খুবই সুন্দর গন্ধ আসবে। তার পরবর্তী জল দিয়ে যেমন আমরা বড়া বানাই সেমনভাবেই ভালো করে গাঢ় করে গুলিয়ে নিতে হবে। হ্যাঁ, বেসনটা আমার গোলা হয়ে গেছিলো। গরম গরম তেলের মধ্যে বেশ সুন্দর করে আমি বড়াগুলো লাল লাল করে এবার ভেজে নেব। তো দেখুন কি সুন্দর বড়াগুলো ফুলে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম এর জন্যে। তো বড়াগুলো নামানোর পরে আমি এইবার করলাম কি, এই দেখুন আপনাদের কারিটা দেখিয়ে দিলাম, দইয়ের কারি যাকে বলে। তার মধ্যে একটুখানি জিরা পাউডার আর একটুখানি মির্চি পাউডার দিয়ে দিয়েছিলাম। তো এইবার দেখুন বড়াটা আমার হাতে রয়েছে, বেশ সুন্দর নরম নরম হয়েছে। তো এইবার আমি বড়াগুলো সমস্ত বড়া ওর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, বড়াটা দেওয়ার পরেও কিন্তু আর গরম করা চলবে না, তাহলে বড়াগুলো পুরো ভেঙে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। যে গরম ভাবটা থাকবে না, সেই গরম ভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমরা রাতের খাবার এটাই আজকে আমাদের। আমি ছেলের থালায় প্রথমে দিয়ে দিলাম, পরবর্তী দেখুন মেয়ের থালাও তো দিয়ে দিয়েছি, আর এখন আমি নিজের থালাতেও নিয়ে নিলাম। আর আমি তো ভাতের পোকা, আপনারা জানেন, যেহেতু বাঙালি মানুষ, আমার ছেলে মেয়ে তো ভাত খাই না, ওদের জন্য রুটি দিয়ে দিয়েছি। আর সময়টা এখন 8টা বাজে, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি।